স্যার, হার্টের বাল্বের সমস্যা হয়েছে, বাল্ব বিষয়টা আসলে কি, এটা অনেক রোগীরাই কিন্তু বুঝতে পারে না, বা সাধারণ মানুষ যারা আছে অনেকেই বুঝতে পারে না, একটু যদি আমাদেরকে এক্সপ্লেন করতেন। এই যাদের ভালভের অসুখ আছে, যাদের বলি যে আমরা ম্যাট্রাল স্টেনোসিস, আচ্ছা। যখনই ভালভের ম্যাট্রাল স্টেনোসিস হয় বা রক্তটা যাইতে দেয় না, তখন হয় কি হার্টের একটা চেম্বার বড় হইতে থাকে। চেম্বার বড় হলে পরে হার্টের যে রিদম, এই রিদমটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা। তখন দেখা গেল যে আমাদের হার্ট রেট 70 to 100-এর মধ্যে থাকে, তার হার্ট রেট দেখা গেল 140, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, মানে চলে না। আচ্ছা। রোগী কিন্তু এটা ফিল করতে পারে। যাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, তখন হার্টের একটা চেম্বারের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। ওই রক্তটা যখন জমাট থেকে ছুটে রক্তনালীর মাধ্যমে ব্রেনে চলে যায়, তখন ব্রেনের এক সাইড প্যারালাইসিস হয়ে যায়। রুগী জানেও না যে তার ভালভের সমস্যা আছে, কিন্তু রুগী অ্যাডভান্স স্টেজে সে একটা প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করতেছে। যখন প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করে, তখন ডাক্তার সাহেব একটা ইকো করে দেখা গেল যে তার হার্টের ভালভের সমস্যা, সে থেকে এই ধরনের প্রবলেম নিয়ে আসছে।